শুধু দেশকে রক্ষা করার জন্য, দলকে রক্ষা করার জন্য তিনি নিজে রয়ে গেলেন। আপনার সাথে উনি দ্বিমত পোষণ করবেন, আপনি তাকে অনেক গালাগালিও করবেন, অনেক কিছু করবেন, কিন্তু উনি কিছুতেই আপনাকে অসম্মান করে কোনো কথা বলবেন না। আমি উনাকে চিনেছি, উনি আমাকে চিনেছেন। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন। আমার ছাত্রলীগ কমিটিটা ছিল ফজলুচূর্ণ। এরশাদ বিরোধী আন্দোলন প্রথম শুরু করি 17 সেপ্টেম্বর 1982। তখন শহীদ জিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন, সাত্তার সরকার চলে গেছে। এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক শাসন জারি হয়েছে 24 মার্চ 1982। আর আমরা আন্দোলনটা শুরু করি 17 সেপ্টেম্বর 1982। সামরিক জান্তা ব্যারাকে যাও, গণতন্ত্র ফিরিয়ে দাও। এটা ছিল মূল স্লোগান। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা হলো অধিকার। আমি সুশিক্ষা নিয়ে বাঁচতে চাই, মজিদ খানের শিক্ষা নিয়েছি, মানি না মানব না। এই স্লোগানের উপরে আমরা 14টা ছাত্র সংগঠন এক হয়ে যখন আমরা আন্দোলন করি, সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসবেন মনে হচ্ছে, কিন্তু তাকে আসতে দেওয়া হচ্ছে না। কারণ সবারই একটা চিন্তা ছিল যে তারা যে এখান থেকে তার দলের বড় বড় নেতারা চলে গেলেন, জাতীয় পার্টির যারা মন্ত্রী ছিলেন, আমি আর আজকে তাদের নাম বলতে চাই না, তারা তাকে ছেড়ে চলে গেলেন। প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা চলে গেলেন নতুন সামরিক শাসকের সঙ্গে। শুধু দেশকে রক্ষা করার জন্য, দলকে রক্ষা করার জন্য তিনি নিজে রয়ে গেলেন। সেই সময়ে আমরা যখন আন্দোলন করে 1983 সনের 14 ফেব্রুয়ারি জয়নাল জাফর দীপালি শাহাদের মৃত্যুতে আমরা যেদিন আন্দোলন করলাম, আমি তাকে প্রথম দেখলাম একদম অস্থিরভাবে উনি ছুটে এসেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। সেইখানে দেখলাম তখন উনি রাজনীতিতে অফিসিয়ালি ওইভাবে আসেননি। তারপরে তাকে যেখানে দেখলাম সেটা হলো উনি আমাদের সব ছাত্র নেতৃবৃন্দকে ডাকলেন, এবং সেই সময়ে একজন অরাজনৈতিক ভদ্রমহিলা, তার কথা শুনে আমার মনে হলো যে তার মতো সুন্দর করে, এইরকম সম্মান করে, অন্যকে সম্মান করে, আমরা তার সন্তান তুল্য তাদেরকে এমনভাবে উনি সম্বোধন করলেন, আমি তার আচরণে বিমোহিত হলাম। এবং শেষ দিন পর্যন্ত একটা মানুষের জীবনের যে আচরণ এত সুন্দর হতে পারে, আপনার সাথে উনি একমত হবেন না, আপনার সাথে উনি দ্বিমত পোষণ করবেন, আপনি তাকে অনেক গালাগালিও করবেন, অনেক কিছু করবেন, কিন্তু উনি কিছুতেই আপনাকে অসম্মান করে কোনো কথা বলবেন না। এটা তার মহান গুণ, এটা মারাত্মক গুণ। প্রত্যেকটি মানুষের সঙ্গে উনি ভালোভাবে ভালো আচরণ করেছেন। আমি সেদিন থেকেই উনার সঙ্গে, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, কিন্তু উনি হলেন জাতীয়তাবাদী দলের নেত্রী। আমি সেদিন থেকে উনার প্রতি অনুগত, অনুরক্ত ছিলাম। এবং এরপর থেকে ওনার সঙ্গে আমার একটা সাংঘাতিক সম্পর্ক ছিল, আন্দোলনে সংগ্রামে একটা সম্পর্ক ছিল। এবং 91 সনে যখন নির্বাচন হয়, যখন কেউই ভাবতে পারে নাই যে বিএনপি কোনো কারণে মেজরিটি পেয়ে ক্ষমতায় আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে, কারণ বিএনপির কোনো সংগঠন ছিল না, শুধু একটা ছাত্র সংগঠন শক্তিশালী ছিল। সেই ছাত্র সংগঠন এবং উনার ইমেজ, কেন উনার ইমেজ, উনি সত্যকে সত্য বলেন, স্পেডকে স্পেড বলেন, উনি অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই, যে কারণে উনার উপাধি হলো আপোষহীন নেত্রী। ওই একটা মাত্র কারণে, অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই বেগম খালেদা জিয়া, একটা মাত্র কারণে কিন্তু মানুষ তার প্রতি অনুপ্রাণিত হলো, মানুষ অনুগত হলো, এবং মানুষ 91 সনে ভোট দিয়ে অবিশ্বাস্যভাবে বিএনপিকে ক্ষমতায় আনলো। এইটা তার গুণের একটা মারাত্মক দিক। আরেকটা দিক হলো, কোনো কারণেই দুর্দিনে, দুঃসময়ে, দুর্বিপাকে উনি মাথা নত করেন না। 2 বার জেলে গেছেন। একবার যখন জেলে গেছেন তখন আমি ওনার সঙ্গে ছিলাম না, 111-এর সময় আমি অন্য দল করতাম। কিন্তু দ্বিতীয়বার যখন উনি জেলে গেছেন 18 সনের 8ই ফেব্রুয়ারি
এর 5 দিন আগে লা মেরিডিয়ানে একটা মিটিং ডেকেছিলেন তিনি সারা বাংলাদেশের নেতাকর্মীদের, এবং সেই মিটিংয়ে হঠাৎ করে উনি বললেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বললেন, আমি কারো বক্তৃতা আজকে কেন্দ্রীয়ভাবে শুনতে চাই না। জেলার কিছু নেতা বক্তৃতা করছে আমি শুনেছি, কিন্তু কেন্দ্র থেকে আমি শুধু একজনের বক্তৃতা শুনতে চাই। তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো। এখানে তো সমস্ত স্থায়ী কমিটির নেতারা বসে আছেন, আমি তো এটা টেলিভিশনে কথাটা বলতেছি, সমস্ত বড় বড় নেতারা বসে, সব অবাক, আমি নিজে বিস্মিত, আমার নাম কেন বলবে? কিন্তু আদেশ হলো আমার বক্তৃতা উনি শুনবেন। আমি দাঁড়িয়ে একটা বক্তৃতা, এক নিঃশ্বাসে একটা দীর্ঘ বক্তৃতা করলাম। বক্তৃতা করে যখন ওনার সাথে গেলাম, উনি আমার সঙ্গে হাত মিলিয়ে ওনার চোখের পানি ফেলে বললেন, আপনার বক্তৃতা শুনে আমি 20 বছর জেল খাটতে পারব। এবং আমার মতো একজন ওই সময়ের একজন নতুন দলে যোগদান করা কর্মীকে এত সম্মান দেওয়া, এইটা আমি আর কোথাও পাবো বলে আমি মনে করি না। কারণ যে দলটা আমি জীবন যৌবন সব শেষ করে করেছি, যে দলের জন্য আমি এত বেশি কাজ করেছি, এটা অকল্পনীয়। আমি যদি সেই কাজ অন্য কোনো কিছুর জন্য করতাম তাহলে ওলি আল্লাহ হইতাম আমি। সেই দলটিতে যখন সম্মান পেলাম না, একজন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মতো একজন নতুন লোককে যখনই গেছি, ফজলুর রহমান কেন এসছেন, উনার যে সেই, তবে আমি চেষ্টা করেছি উনি জেলখানায় যাওয়ার পরে, আমার চেষ্টার আমি 300 বক্তৃতা করেছি উনার নামে, উনি জেলখানায় যাওয়ার পরে, এইটা বিশ্ব রেকর্ড শুধু উনার নামে। যে চৈত্র বৈশাখের রৌদ্রের দাবদাহে উনাকে একটি নির্জন কারাগারে রেখে যেভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে একটা সরকার এই অকাল কুষ্মাণ্ডের মতো দুষ্কর্মটি করছেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উনার নামে যে ডাকটা আমি দিয়েছি, 300-র মতো বক্তৃতা করেছি আমি, আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমি সেই সময় দেখেছি এত কিছুর মধ্যে উনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, কারোর সঙ্গে কোনো আপোষ করেন নাই, অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই। সেই কারণে আমার মনে হয় আরেকটা জিনিস আমার মনে হয়েছে, দেখেন উনি রাজনৈতিক জীবনে অত্যন্ত মানে এটা কি আলোকিত জীবন তার। একজন স্বল্প শিক্ষিত একজন ভদ্র মহিলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, একজন ভদ্র মহিলা, তার কোনো অকল্পনীয় তার জনপ্রিয়তা। এইটা যেমন পেয়েছেন, তার ব্যক্তিগত জীবনটাকে যখন আমি মনে করি, আমার মনে হয় তার মতো হতভাগিনী এই লেভেলের পরিবারের লোক খুব কম আছে, যার সেই মহান স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বলেছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেট ফোর্সের কমান্ডার ছিলেন, সেই মেজর জিয়া রাষ্ট্রপতি ছিলেন। মাত্র উনি তার সেই মহান স্বামী চক্রান্তমূলকভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হলেন। 32 বছর বয়সে একজন মহিলা তার রূপে গুণে তার সেই সংসার, সুখের সংসার নিঃস্ব হয়ে গেল। যৌবনে পড়লেন সাদা কাপড়, জীবনের সমস্ত ভোগ বিলাস বৃত্ত বৈভব ত্যাগ করে 2টি শিশু সন্তানকে নিয়ে বাঁচবার চেষ্টা করলেন। তাতেও তার হলো না, জেল খাটতে হইল। জেল থেকে বেরিয়ে আসলেন, সেই সন্তান মারা গেল মালয়েশিয়াতে। জিয়াউর রহমানের ছেলে দেশ থেকে বিদেশে গিয়ে মরবে, এটা আমার কাছে অকল্পনীয়। মৃত্যুর আগে নাকি সে কেঁদে কেঁদে বলেছিল, আমি আমার মায়ের মুখ দেখতে চাই, আমি আমার মায়ের মুখ দেখতে চাই। উনি হইলেন হতভাগিনী, মৃত্যুর আগে সন্তানের মুখ দেখতে পারে নাই, সন্তানও তার মুখ দেখতে পারে নাই। কারণ মায়ের সামনে সন্তানের লাশের চেয়ে ভারী জিনিস পৃথিবীতে আর কিছু নাই। এই দিক থেকে উনি আমার কাছে মনে কপাল পোড়া হতভাগিনী আমার মনে হয়। 15 বছর পর্যন্ত একমাত্র ছেলে, তার ছেলের মেয়ে বা ছেলের পুত্রবধূ কারো মুখ দেখতে পারেন নাই, তারা বিদেশে রয়েছে, জেলে রয়েছেন। কাজে এই দিক থেকে তাকে আমার হতভাগা মনে হয়। আর রাজনীতির দিক থেকে তিনি এমন আলোকিত
যে বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি জাতি যতদিন থাকবে, যতদিন বাংলাদেশে রাজনীতি থাকবে, রাজনৈতিক নেতৃত্ব থাকবে এবং তার ইতিহাস থাকবে, উনি শ্রেষ্ঠতম কাতারে থাকবেন। শ্রেষ্ঠ যারা থাকবেন তাদের কাতারে উনি চিরদিন থাকবেন।